আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটি প্রাচীনতম চার্চ ব্যান্ডেল চার্চের সম্বন্ধে কিছু তথ্য নিয়ে। এই ভিডিওতে তোমাদের বলবো ব্যান্ডেল চার্চ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে হয়েছিল এবং ব্যান্ডেল চার্চের সম্বন্ধে কিছু তথ্য। ব্যান্ডেল চার্চ হলো পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে অন্যতম। এই চার্চের পোশাকি নাম হলো দ্য ব্যাসিলিক অব দ্য হোলি রোসারি। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই চার্চটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। এই চার্চের উপর থেকে জুবিলি ব্রিজের দৃশ্যটা কিন্তু দারুণ। আর এই ব্যান্ডেল চার্চের ইতিহাস শুরু হয় 1537 সাল থেকে। এই চার্চের সামনেই কিন্তু হুগলি নদী অবস্থিত। সেই হুগলি নদীতে পর্তুগিজদের 9টা জাহাজ এই হুগলি নদীতে প্রবেশ করে এবং তারা চার্চ থেকে খুবই কাছে ব্যবসা শুরু করে। তারপর যখন শাহজাহান সম্রাট হয়েছিল তখন পর্তুগিজদের সঙ্গে যুদ্ধ করে। 1532 সালে এখান থেকে পর্তুগিজ যারা ছিল সবার বিরুদ্ধে যুদ্ধ করে পর্তুগিজদের তাড়িয়ে দিতে চেষ্টা করেছিল এবং তারপরে এখানে যে সমস্ত খ্রিস্টান ছিল তাদেরকে এবং 4 জন পুরোহিতকে শাহজাহান আগ্রা ফোর্টে নিয়ে যায় এবং শাহজাহান জঙ্গলি হাতিদের মাধ্যমে তাদের হত্যা করতে চেয়েছিল। একটি হাতি একটি পুরোহিতকে তুলে নিয়ে শাহজাহানের সামনে নমস্কার করে। এটা দেখে শাহজাহান খুবই অবাক হয়ে যায় এবং এটা ছিল একটি অলৌকিক কাণ্ড। তারপর শাহজাহান সেই সব খ্রিস্টানদের এবং 4 জন পুরোহিতকে রওনা হওয়ার অনুমতি দেয়। আর শাহজাহান এখানে চার্চ করার জন্য সমস্ত কিছু দিয়েছিলেন এবং তিনি 777 বিঘে জমিও দিয়েছিলেন। আর এখানে তোমরা দেখতে পাবে পবিত্র মাতা মামারিয়ার একটি মূর্তি। আর এই মামারিয়াকে কিন্তু শুভযাত্রার মামারিয়াও বলা হয়ে থাকে। এটি বলার একটি বিশেষ কারণ রয়েছে। একটি জাহাজ সাগরে একটি বড় ঝড়ের মধ্যে পড়ে। সেই সময় সেই জাহাজের ক্যাপ্টেন প্রতীক্ষা করে যদি তারা এই বিপর্যয় কাটিয়ে সুরক্ষিতভাবে ব্যান্ডেলে পৌঁছাতে পারে তাহলে ওই জাহাজের বড় মাস্তুলটি মামারিয়াকে দান করবে। তারপরে তারা সুরক্ষিতভাবে পৌঁছাতে পারে এবং সেই মাস্তুলটি মামারিয়াকে দান করে। তারপর থেকেই এই মামারিয়া শুভযাত্রার মামারিয়ার নামে পরিচিত। আজকের এই ব্যান্ডেল চার্চের সম্বন্ধে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।